প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গভীর, অনুপ্রেরণামূলক ও জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। পাওয়ার অফ থটস, অর্থাৎ চিন্তার শক্তি। আমরা সবাই জানি, আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের সাফল্য সবকিছুই শুরু হয় একটি চিন্তা থেকে। কিন্তু কি ভাবছেন আপনি, কিভাবে একটুখানি চিন্তা এত বড় পরিবর্তন আনতে পারে? চিন্তার শক্তি আসলে কি? আর কিভাবে মহান ব্যক্তিরা এই শক্তিকে কাজে লাগিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন? চলুন একসাথে এই রহস্যের গহীনে প্রবেশ করি। চিন্তার শক্তি। প্রথমেই বুঝে নিই, চিন্তার শক্তি কি? এটি হলো আমাদের মনের মধ্যে ধারণকৃত সেই শক্তি যা আমাদের ব্যক্তিত্ব, অভ্যাস, মনোভাব ও কর্মকে গড়ে তোলে। প্রতিটি কর্মের পেছনে থাকে একটি চিন্তা, আর প্রতিটি চিন্তা সময়ের সাথে পরিবর্তিত হয় বাস্তবতায়। জেমস অ্যালান তার বিখ্যাত বই অ্যাজ এ ম্যান থিঙ্কেতে বলেছেন, যে ব্যক্তি তার চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনার চিন্তা আপনার ভবিষ্যতের নির্মাতা। 2. চিন্তার শক্তি ও বিজ্ঞান। আজকের আধুনিক বিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মস্তিষ্কের নিউরন ও স্নায়ুতন্ত্র একে অপরের সাথে যোগাযোগ করে, যা আমাদের চিন্তা তৈরি করে। নিউরোপ্লাস্টিসিটি নামে একটি বৈজ্ঞানিক ধারণা অনুসারে আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস ও চিন্তার রূপে নিজেকে পরিবর্তন করতে পারে। ডিপ্লোম্যাট ও মাইন্ডসেট এক্সপার্ট ক্যারল ডুয়েক বলেন, মানুষের মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব পরিবর্তনীয়। যদি আপনি আপনার চিন্তাকে বদলাতে পারেন, তবে আপনার জীবনও বদলে যাবে। মহাত্মা গান্ধী। অভ্যন্তরীণ চিন্তা শক্তি। গান্ধীজি তার জীবনের প্রতিটি পদক্ষেপ শুরু করতেন নিজ চিন্তার পরিষ্কার ও শক্তিশালী ভিত্তিতে। তিনি বিশ্বাস করতেন, আমার চিন্তা যদি পরিষ্কার এবং শক্তিশালী হয়, তবে আমি বিশ্বের সর্বশক্তিশালী মানুষ। তিনি অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশাল বিপ্লব ঘটিয়েছিলেন। তার চিন্তার শক্তিই ছিল তার অস্ত্র। আলবার্ট আইনস্টাইন। কল্পনা জ্ঞানের থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু কল্পনা সারা বিশ্ব জুড়ে। তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব ছিল এক অবিস্মরণীয় চিন্তার ফলাফল, যা বৈজ্ঞানিক জগতে বিপ্লব ঘটিয়েছিল। নেপোলিয়ন হিল। সাফল্য চিন্তার সূত্র। নেপোলিয়ন হিলের বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পৃথিবীর সাফল্য মানুষের চিন্তার প্যাটার্ন বিশ্লেষণ করেছে এবং গভীরভাবে বিশ্বাস করে সে সাফল্যের দ্বার খুলতে পারে। তার মতে, আসলে এক ধরনের মানসিক অবস্থা। চিন্তার শক্তির ব্যবহার কিভাবে করবেন? আপনি যদি জানতে চান কিভাবে চিন্তা শক্তি কাজে লাগিয়ে আপনার জীবন বদলানো যায়, তাহলে নিজ পয়েন্টগুলো মাথায় রাখুন। ইতিবাচক চিন্তা বিকাশ করুন। আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখুন। প্রতিদিন সকালে উঠে বলুন, আমি সফল হব, আমি শিখব, আমি উন্নতি করব। এই ধরনের আত্ম উপদেশ বা অ্যাফার্মেশনস মস্তিষ্কে ইতিবাচক বার্তা পাঠায়। নিজের লক্ষ্য নির্ধারণ করুন। নেপোলিয়ন হিল বলেন, স্পষ্ট লক্ষ্য ছাড়া মানুষ ভবিষ্যৎ অনিশ্চিত করে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যকে চিন্তায় প্রতিদিন দৃঢ় রাখুন। নিজেকে প্রভাবিত করুন সঠিক বই, মানুষ ও পরিবেশ দ্বারা। আপনার চিন্তাভাবনা প্রভাবিত হয় আপনার আশেপাশের মানুষ, বই ও পরিবেশ দ্বারা। তাই ইতিবাচক ও উন্নত চিন্তা ধারণকারী মানুষের সংস্পর্শে থাকুন। মনোযোগ ও ধ্যানের মাধ্যমে চিন্তা নিয়ন্ত্রণ করুন। ধ্যান বা মেডিটেশন আপনার মস্তিষ্ককে প্রশান্ত করে এবং চিন্তার বিশৃঙ্খলাকে দূর করে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।